Anyway, it's because these videos are not for telecasting or for proving any cinematic skill of multimedia designer MRY. I'm still using the possible tools for keeping things alive. My video diary right now is trying to capture some thoughts or maybe something that's actually crossing in my mind after passing 36 July. মেট্রো রেলের নিচে দিয়ে অটো রিক্সা চড়ে বাংলার বা ঢাকা শহরের রাজপথ ঘুরিয়ে যে অটো রিক্সায় করে যাইতে পারছি, সেটার জন্য এই মামাকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তারপর যথার্থ প্রক্রিয়া নির্ধারণ করে যেন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটার প্রত্যাশা তো থাকবেই। কার আমলে কোনটা ছিল, কোন আমলে কোনটা নাই, কার যা ভালো ছিল বাংলাদেশ তা অবশ্যই ধারণ করবে। দেন এই অটোরিক্সা চালকদেরকে শেষ পথে এনে মরিটা সরিয়ে নেওয়াটা কিন্তু কেমন কাজ হবে বলে কখনো শুনি নির্দিষ্ট কিছু থানার কিংবা নির্দিষ্ট কিছু প্রশাসনিক টিকিট ব্যবহার করে এরা চলতে পারে, আবার কখনো শুনি যে এরা নাকি অবৈধ। যদি এরা অবৈধই হয়, এদের ম্যানুফ্যাকচারিংটা কীভাবে হয়, বা ইজি বাইক বা অটো বাইক হ্যান ত্যান এগুলা কীভাবে ওপেনলি বিক্রি হয়, কীভাবে ব্যাটারি চালিত এই রিক্সাগুলো কারখানায় প্রতিষ্ঠিত হয়। প্রশাসন যদি আরও একটু আগে নড়ে চড়ে বসতো, আরেকটু আগে বলতে যদি মনে করেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সময়টা, সেটা তো একদম ভাবতেই আমরা বলছি আসলে প্রসেসটার আরেকটু আগে কাজটা করে নিবি, অনেক ভোগান্তি থেকে বেঁচে যেত না বাংলাদেশ। আর এই আবাল ছাবাল প্রজন্মের কিংবা অতিরিক্ত নান্দনিকতা বা ডিজিটালাইজেশনের প্রচেষ্টায় বা প্রতীক্ষায় থাকা বাংলাদেশকে এই রিক্সার চালক এই রিক্সায় যাত্রী হয়ে থাকায় মারোয়াই করতে চালিয়ে আর কি হঠাৎ করে বন্ধ করে দিলে কী দাঁড়াবে কার পক্ষে? সেজন্য আবার মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ দিবেন কি না দিবেন সেটা আপনি জানেন। আবার অটোক্রেসি বা ডেমোক্রেসি বা ট্রান্সপারেন্সির বিষয়গুলো করতে পারলে তো অবশ্যই ভালো, অবশ্যই ভালো। যখন শুনেছিলাম মাননীয় বিরোধী দলনেত্রী খালেদা জিয়া বলছিলেন যে পদ্মা সেতু যেই খরস্রোতা নদীর ওটার উপরে যদি করা যায়, হ্যাঁ ঠিক আছে, করতে পারলে ভালো। আবার ঢাকার মেয়র আনিস যখন বলছিলেন যে অনুষ্ঠানটা তখন করতো, লোক ভালো। তো কোনো না কোনো একভাবে এই দুই ম্যাজিস্ট্রেট লেডির মধ্যে কিছু না কিছু একটা ছিল বলে বাংলাদেশটা কোনো না কোনো একটা সুতোয় গাথা ছিল। আবার রিসেন্ট টাইমে সজীবদের জয় এবং তারেক রহমানের ইমপ্রুভ ম্যাচুরিটি তো রাজনৈতিক বাংলাদেশটাকে সঠিক জায়গায় রাখবে ইনশাল্লাহ। লেটস সি। তবে আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে বাংলাদেশ, আর কোথাও ভুগছে এভাবে ম্যাজিস্ট্রেট হয়ে রাস্তায় গিয়ে নেমে দেবদাস সিনেমার মতো নাই অবজেকশন নাই লর্ড বলার আগে কিংবা হিরোইজম দেখার উদ্দেশ্যে তথাকথিত কিছু রেট আর কিছু ফাইন করে সিন্ডিকেট বন্ধ করছেন ভাবে এখনও হবে কি টাকা। শেখ হাসিনা অবশ্য বলতে চেয়েছিলেন যে কে বললো হয়তো চাচ্ছিলেন। আবার যখন দুর্নীতি বিরোধী অভিযানের জন্য দেখলাম ব্যারিস্টার সুমন আগাচ্ছেন, আবার 10 জন পুলিশ কর্মকর্তাও আবার লিস্টের মধ্যে চলে আসলেন। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আর শেখ হাসিনা বললেন, ব্যারিস্টার সুমনকে তো দেখছিলাম ঠিকই প্রশ্রয় দিচ্ছিলেন, হয়তো উনিই চাচ্ছিলেন, হয়তো উনি যখন চাইলেন তখনই হয়তো ব্যুরোক্রেসি বা ডেমোক্রেসি বাংলাদেশে
আমলাতান্ত্রিক কিংবা সচিবালয়ের চক্করে বা প্রশাসনিক প্রোটোকলে স্থবিরতার বা নীরবতার কারণে ঘটে গেল এত বড় ঘটনা। কীভাবে নরসিংদীতে একটা জেলখানাতে এত এত কিছু ঘটার পরে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের উপর এত বড় হামলা হওয়ার পরে এতক্ষণ পরে জেগে উঠল সেন্টার শেখ হাসিনার পিয়ন হয়ে হয়ে কিংবা শেখ হাসিনার কাছাকাছি থেকে কিংবা আমলাতন্ত্রে কিংবা প্রশাসনের উন্নত অনুন্নত অনেকগুলো স্তর যখন দেখতে পেল যে তাদের উপরই তো তীর ধরে বসে আছে বাংলাদেশের সরকার, তখন কি ওনারা সঠিক সহযোগিতাটা করেছেন কি না, কার কোন অসহযোগিতা, কার কোন সিদ্ধান্ত, কার কোন প্ররোচনায় কিংবা কার বুলেটের আঘাতে, কার বলা কথায় কোন বুলেট, কোন ম্যাজিস্ট্রেট, কোন এসআই, কোন কর্মকর্তা, কোন প্রোটোকলে বিক্ষেপিত হয়েছে সেটা জানা দরকার। অবশ্যই সরকারের উচ্চ লেভেল থেকে একবারকে তো দায় এড়াতেই পারবে না। তারপরে সজীবাজি বলা ওই কথাটা পুলিশ এক্সেসিভ ফোর্স ইমপ্লিমেন্ট করেছে, এটা হয়তো কিছুটা তাৎপর্য আছে। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের আমি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের বা পঙ্গু হসপিটালের সামনে, জানি না এখানে সবাই পেয়েছেন কিনা, সবাই পেয়েছে কিনা। অবশ্য শেখ হাসিনাকে এটার সাথে প্রমোট করতে দেখি, সেটা কে কত বড় সৈনিক ছিল বা কী ছিল, এই সরকার যেরকম করে একটা টাকা বা অনুদান বা প্রতিদান দিতে চাচ্ছে, সেটার প্রক্রিয়া অবশ্য শেখ হাসিনাও করতে চেয়েছিলেন। কেউ বলবেন রাজনৈতিক স্ট্যান্ডবাজি, কেউ বলবেন জেনুইন, বাট এটা উনি করেছিলেন। আবার বলেছিলেন হয়তো মনে হয় যে ওরা যদি আমার সাথে বসতে চায়, ওরা যদি গার্ডিয়ানদেরকেও নিয়ে আসতে চায় নিয়ে আসুক, এখানে অন্য খেলা চলছে, ওরা বুঝতে পারছে না। ঠিক আমরা কতজন বুঝতে পেরেছিলাম শেখ হাসিনা আগে থেকেই অনেক কিছু দিয়েই বেড়াচ্ছিল। এনিওয়ে, বিটিভিতে বলা তার সেই লাস্ট ইমোশনাল কান্নাকাটি নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাবেন, সেটা নিয়ে পরে কথা বলি। চলে এসেছি শিশু মেলার সামনে, এখান থেকে রিক্সা ছেড়ে রাস্তার ওই পারে গিয়ে আরেকটা রিক্সা নিয়ে চলে যাব ধানমন্ডি 3-এর এতে। পার্টি অফিসের ভাঙাচোরা নিয়ে কোনো ভিডিও বানাতে নয়, আমার অফিসের উল্টো পাশ থেকে দেখেছি তো ওই দিনের অনেক চিত্র।